আমি দুটো দিয়ে শুরু করেছি, একটা মেল একটা ফিমেল। এখন টোটালে 24টা হয়েছে। তাহলে কি কি অসুবিধা আপনি ফেস করলেন? যে চিন্তা করুন যে এইভাবেও কিন্তু দুম্বা খামার করা যায়। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি মুর্শিদাবাদ, আর পিছনেই দেখছেন যে দুম্বা দুটো দিয়ে মাত্র শুরু করে এখন রয়েছে প্রায় 24-25টা। দুটো, বুঝতে পারছেন, ধৈর্য ধরে যদি ফার্মিং করা যায় তাহলে কিন্তু সফলতা রয়েছে। আর একটা আশ্চর্য জিনিস হচ্ছে, এই দুম্বাগুলো শুধু ঘাস খাইয়ে পালন করছে, আদার্স আর কিছু খাওয়াচ্ছে না। আজকের খামারির মুখে জানবো যে দুটো দিয়ে শুরু করার আগে কেন উনি দুম্বা খামারে আসলেন, বা ছাগল পালন করলেন না কেন, আর দুম্বা খামারে আসতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন, দুম্বা খামারে কি কি সম্মুখীন হতে পারেন আপনি, একটা দুম্বা খামারে সফলতা পেতে গেলে কি কি লক্ষ্য রাখলে আপনি সফলতা পেতে পারেন। দুম্বা আমরা জানি একটা ভালো একটা দাম রয়েছে, সামনে রয়েছে একটা কুরবানি ঈদ, মুসলিম ভাইদের একটা এই দুম্বা কিন্তু প্রয়োজন রয়েছে। আর এই দুম্বা লক্ষ লক্ষ টাকা দামের বিক্রি হয় এই দুম্বা, যদি একটা কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করা। বর্তমানে রয়েছে আমি মুর্শিদাবাদে, এই দুম্বা ফার্মিংয়ে দুটো দিয়ে শুরু করে এখন কিন্তু উনি একটা ভালো জায়গায় তৈরি করে ফেলেছে। আজকে ওনার মুখ থেকে সম্পূর্ণ তথ্য জানবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা এই ধরনের টপিক নিয়ে বা এই ধরনের তথ্য নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে হাজির করি, যাতে আপনি অল্প কিছু শুরু করে সেখানে একটা ভালো সাফল্যের মুখ দেখতে পারেন। তা চলুন আমরা সেই খামারি বন্ধুর সাথে কথা বলি। দাদা নমস্কার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, তো দাদা মোটামুটি একটু ছোটো করে আপনার পরিচয় দেন। আমার নাম নূর ইসলাম শেখ, আমার গ্রাম জীবননগর, পোস্ট হাতিনগর, থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, হঠাৎ পিছনে দেখছি যে আপনি দুম্বা নিয়ে পালন করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এই দুম্বা দাদা কতদিন আগে পালন শুরু করলেন? আমি দুম্বা পালন শুরু করেছি আজ থেকে মোটামুটি 3.5 বছর আগে। 3.5 বছর আগে? হ্যাঁ। কটা দিয়ে শুরু হয়? আমি দুটো দিয়ে শুরু করেছি, একটা মেল একটা ফিমেল। দুটো দিয়ে শুরু হয়? হ্যাঁ, দুটো দিয়ে শুরু করেছি। দুটো দিয়ে শুরু, এখন তাহলে বর্তমান তাহলে কতগুলো হয়েছে? এখন টোটালে 24টা হয়েছে। 24টা? 24টা। ওই দুটো থেকেই 24টা হয়েছে? হ্যাঁ। একটাও বিক্রি করেননি? না, এখনো বিক্রি করিনি। আচ্ছা, বাহ। আচ্ছা, দুম্বা পালন করবে, এটা কেন মনে হলো আপনার? এটা আমার মনে হয়েছে, খুব আমার ইচ্ছা ছিল আগে আচ্ছা। থেকে। আচ্ছা। তো যাই হোক, ওই জন্য আমি করেছি। এর আগে ছাগল পালন করতাম। আচ্ছা। তো ছাগল আমি লাভ করতে পারিনি ছাগলে? না। তো তাই আমি ভিডিও দেখে দেখে, দুম্বার ভিডিও দেখে আমি ভেবেছি যে আমার খুব ইচ্ছা ওখান থেকে জেগেছিল। হ্যাঁ, তো যে কারণে আমি ধরেন যে দুম্বা আমি ওই কারণে পালন করছি। আচ্ছা, দুম্বা পালন করতে আপনার কি কি অসুবিধে মনে হলো? যে দুম্বা যেহেতু আপনি কোনো বললেন যে কোনো প্রশিক্ষণ তো নেননি নিশ্চয়ই? না, আমার প্রশিক্ষণ নেই, আমি ওই ইউটিউবে ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে, সেই অনুযায়ী ধরেন যে আমি দুম্বা পালন করছি। তাহলে এই যে 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেল খামারের, তাহলে কি কি অসুবিধা আপনি ফেস করলেন? যে অসুবিধা এদের তেমন কিছু নেই, এরা খাবারের দিক থেকে খুব ভালো, যা দেবেন তাই খাবে, যেটা গরু ছাগলও খায় না সেসব খাবারও খাবে। আর এদের অসুখ বিসুখ বলতে গেলে হয় না বললেই চলে একরকম। আচ্ছা। হ্যাঁ, ওই একটা ওই চামড়ার ইঞ্জেকশন লাগে, সেটা ছাড়া আর কিছুই লাগে না। মানে ঠান্ডা না, রকম? ঠান্ডা মাঝে মধ্যে একটু হালকা হয় শীতের টাইমে। আচ্ছা, ঠান্ডার মৌসুমে। আর এছাড়া কোনো প্রবলেম নেই? না, এছাড়া কোনো প্রবলেম নেই। আচ্ছা, মানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি? না 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 না। কোনো এফএমডি রোগ বা কোনো রকম কোনো না, পক্স মক্স কিছু হয় না, তাই তো? না। আচ্ছা, আরেকটা জিনিস আমি মানে শুনছিলাম আপনার কাছে, হ্যাঁ, যে বলুন। আপনি টোটালটাই কিন্তু যে ঘাস খাইয়ে করছেন। হ্যাঁ, ঘাস এবং খড়, যেটা লাড়া বলছে, হ্যাঁ, মানে বিচুলি। হ্যাঁ, সেটা খেয়েই করছি। মানে এছাড়া আর কিছু না না, খাচ্ছেন না? আর কিছু লাগছে না। বন্ধুরা, আমরা এই প্রতিবেদনটা শুধু করার জন্য, যেহেতু এক জায়গায় দুম্বাটা রাখবো, তার জন্য হয়তো কিছুটা ওরা ওই গম দিয়েছে, আমি দিতে বললাম, কিন্তু বাদবাকি কিন্তু টোটালটা ঘাসের ওপরে রাখেছে, টোটালটা এছাড়া কিচ্ছু খাওয়ায় না। চিন্তা করুন যে এইভাবেও কিন্তু দুম্বা খামার করা যায়, বা দুম্বা খামার করেও উনি কিন্তু একটা ভালো জায়গায় তৈরি করে ফেলেছে। তো আমি একটা কথা দাদা জিজ্ঞাসা করি, হ্যাঁ, আপনি বললেন যে দুটো নিয়ে শুরু হয়। হ্যাঁ, দুটো। তাহলে দুটো নিয়ে শুরু হয়, এই যে পরস্পর এই যে এরাই এর বিডিং ওর বিডিং হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না না না, এলে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো অসুবিধা হয় না না? না না। আচ্ছা আচ্ছা, এটা কি জাত রয়েছে? এটা তুর্কি জাত। তুর্কি? হ্যাঁ। তাই এই যে সামনে যে এই কুরবানি ঈদ আসছে, হ্যাঁ, বা এই যে একটা দুম্বার যে টান বা দুম্বার যে একটা চাহিদা, এইটা নিয়ে আপনার কি স্বপ্ন, যে এটা করতে পারলে ভালো হবে? বা অবশ্যই ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। দুম্বা আর ছাগল দুটোর মধ্যে পার্থক্য কি আছে?
দুম্বা এবং ছাগলের মধ্যে পার্থক্য হচ্ছে যে ধরেন ছাগল ধরেন যে মানুষ তো দিয়ে এসছে আগে থেকে, তো দুম্বা একটা নতুন প্রাণী, হ্যাঁ, কুরবানির মৌসুমে খুব ভালো হবে ধরেন। আচ্ছা, হ্যাঁ, দুম্বাটাই চলে বাইরের দিকে। ছাগলের প্রচুর অসুবিধে, প্রচুর সমস্যা, সেটা দুম্বাতে হয়নি না যেটা দুম্বাতে হয়নি। আচ্ছা, বন্ধুরা আমরা কিন্তু দুম্বা, আমরা এখন মুর্শিদাবাদের মধ্যে রয়েছি, আর দুম্বাগুলো নিশ্চয়ই কোয়ালিটি বুঝতে পারছেন, এগুলো সব বেশিরভাগই লোম কাটা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, লোম কাটা আছে বলে হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু দুম্বাগুলোর এই দেখুন চেহারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে দুম্বার চেহারা দেখুন। তো দাদা, দুম্বা কেউ যদি নতুন করে করতে চায় বা দুম্বা যদি চাষ করতে চায়, আমি দেখছিলাম আপনার ঘরের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম সাদাভাবে সিম্পলভাবে আপনি পালন করেছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ দুম্বা শুধু দুম্বা বলেই কি এরমভাবে লাস্টিং করেছে? হ্যাঁ, দুম্বা বলে এগুলো সম্ভব। থাকার পরিবেশ বা সেই ব্যবস্থাপনা আমার ভালো নেই। হ্যাঁ, নিচেই থাকে, সলিং পাতা আছে, কিন্তু বর্ষাকালে তো খুব অসুবিধা হয়। বর্ষাকালে প্রচুর অসুবিধা হয়, তারপরেও কোনো অসুবিধা হয় না তারপরেও এদের কোনো সমস্যা নেই। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, শুধু কিন্তু দুম্বা বলেই এটা সম্ভব, দুম্বা বলেই সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, কারণ হচ্ছে সলিং পাতা রয়েছে, আর কিছু নেই, বৃষ্টির জল কাদা, তারপরেও দুম্বাগুলোর এই হচ্ছে চেহারা দেখুন। খুব সুন্দরভাবে কিন্তু উনি একটা ফার্মিং করছে। আচ্ছা, শুধুই ঘাস খাচ্ছে দাদা? হ্যাঁ দাদা, শুধুই ঘাস, শুধু ঘাস আর ওই খড় বিচলি, হ্যাঁ, আর কিছু না? না আর কিছু দানা খাবার খাওয়াচ্ছেন না? না, দানা খাবার আমি পাচ্ছি না, দিতে পারলে আরও ভালো হয়। কেউ যদি নেয় ধরেন তো এই 2-4 মাস এদেরকে দানা মারলে কিন্তু একটা সুন্দর কোয়ালিটি বা সুন্দরভাবে মালটা তৈরি হবে। হ্যাঁ, যেটা আমি পাচ্ছি না অর্থের কারণে। মানে দানা খাবারটা খাওয়ালে এই ছাড়া আরো ভালো? হ্যাঁ হ্যাঁ, এর থেকে আরও 3-4 গুণ ভালো হবে। কেউ যদি নতুনভাবে করতে চায় তাহলে কটা নিয়ে শুরু করলে তাহলে ভালো হবে? এটা বেশি নিয়ে শুরু করলে তো খুব ভালো হয়, তারপরে সবটাই নির্ভর করবে অর্থের উপরে। ধরেন অর্থটা কিন্তু মেন ফ্যাক্টর, অর্থটা হচ্ছে সব থেকে মূল বিষয়। আচ্ছা, যদি আপনাকে যদি বলা হয় যে ছাগল আর দুম্বা কোনটা সব থেকে বেশি প্রফিট হবে? দুম্বাটাই প্রফিট বেশি, দুম্বাটাই প্রফিট হবে। আর ঝামেলার দিক থেকে? ঝামেলার দিক থেকে ছাগল বেশি, মানে দুম্বার কোনো ঝামেলা নাই। দুম্বার কোনো ঝামেলা নেই? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা একটা কথা বলি, আমাদের নিশ্চয়ই তো কোনো আপনারা প্রতিবেদন দেখেছেন? হ্যাঁ দেখেছি। তো দেখে আপনি দুম্বা খামার শুরু করেছেন। হ্যাঁ হ্যাঁ, তো দুম্বা খামারে যেটা প্রতিবেদন দেখেই তো আপনি একটা ফার্মিং এ চলে এসেছেন। হ্যাঁ, হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধা হয়নি? কোনো রকম কোনো সমস্যা। আচ্ছা, ধরুন মনে করুন বাচ্চা হতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে? না 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 না, কোনো রকমেরই সমস্যা হয়নি, ওরা বাচ্চা এমনি দিয়ে দেয়। আচ্ছা, এই হিটে যখন আসে কিভাবে বুঝেন? হিটে এটা বোঝা খুব মুশকিল, তবে ওরাই বোঝে। এটা ছাগল বা অন্যান্য প্রাণীর মতো না, যে ধরেন যে ভাবালো বা চিল্লালো, হ্যাঁ এরকম কিছু না। ওই যে ওরা যে আসলে নড় ওরা আছে সেটাই নিজেরাই, হ্যাঁ ওরা বুঝে যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দাদা, ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? এছাড়া কি আরো বাড়বে বা কোয়ালিটি আরো বেটার হবে? অবশ্যই ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও বাড়াবো, ফার্মটাকে আমি আরও সুন্দর করব এবং কোয়ালিটি আরও এর থেকে ডেভেলপ করব। আপনি যে কথাটা বলছেন এটা আমার একদম বিশ্বাস হচ্ছে না যে দুটো দিয়ে শুরু করে এতগুলো। হ্যাঁ দাদা, দুটো দিয়ে শুরু করেছি। দুটো দিয়ে শুরু করে এতগুলো? হ্যাঁ, মানে আমরা যেটা বলা হয় এমনি যে দুটো দিয়ে শুরু করা যায়, দুটো দিয়েও শুরু করা যায়। দুটো দিয়ে শুরু করা যায়। এই যে সামনে কুরবানি ঈদ আসছে, হ্যাঁ তাই কুরবানি ঈদের জন্য তো বিশেষ করে দুম্বার একটা ভালো চাহিদা। হ্যাঁ হ্যাঁ, তো দুম্বা যদি কেউ আপনার কুরবানি ঈদের জন্য চায়, আপনি নিশ্চয়ই দিয়ে দেবেন? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই আছে। আপনি তৈরি করেছেন তো বিক্রি করার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? একদম। মেলগুলো কি হবে? মেলগুলো তো বিক্রি করতে হবে। দেখুন, হ্যাঁ, হ্যাঁ। এই একটা মেল, এই একটা ওই একটা মেল, মেল, এখানে আছে এই একটা মেল, আছে, এই একটা মেল, এই মেলটা দেখুন কত সুন্দর, এই একটা মেল। এই দাদা, এই মেলটা তবু কেমন ওয়েট হবে? এটা মোটামুটি ধরেন 80 থেকে 90 কেজি হবে। এটা 80 থেকে 90 কেজি দুম্বা। দেখুন সব লোম কেটে দিয়েছেন নাকি? হ্যাঁ, সব লোম কাটা আছে, সব লোম কেটে দিয়েছেন। দেখুন চেহারা দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর দেখতে। যারা বিশেষ করে এই কুরবানি ঈদের জন্য প্রয়োজন বা বিশেষ করে ব্রিডিং খামার করছেন, তাদের কিন্তু এই রকম একটা মেল থাকলে খুব ভালো হবে। হ্যাঁ, ও আচ্ছা, অনেকগুলোই মেল রয়েছে, ফিমেলও রয়েছে, বিভিন্নভাবে চলছে। সত্যি কথা অবাক লাগছে যে দুটো দিয়ে শুরু করে। আর শুধু আর একটা কথা হচ্ছে ঘাস খাইয়ে আমার সত্যি অবাক হয়ে যাচ্ছে যে ঘাস খাইয়ে ছাগল পালন। আমরা শুনি যে চড়িয়ে ছাগল পালন, চড়িয়ে দুম্বা পালনও করা যায়। হ্যাঁ, চড়িয়ে দুম্বা পালনও করা যায়। আপনি নিশ্চয়ই দেখলেন যে মানে এমনি চড়ান, মানে মাঠে ঘাটে চড়ান, তাই তো? মাঝে মধ্যে চড়ায়। দাদা, নতুন যারা করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন যারা করবে ধরেন যে তারা আমার মতো করে শুরু করতে পারে। যাদের অর্থ বা পুঁজি তাদের কম, আমার মতো দুটো দিয়ে শুরু করতে পারে। বেশি হলে আরও ভালো হয়। তবে
জাতটা হচ্ছে একটা মেটার, একটা কোয়ালিটি ফুল যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, হয়তো আমার এখানে বেশ ভালো কোয়ালিটি ফুলের দুম্বা আছে, কিন্তু আমি পয়সার বা অর্থের অভাবে ধরেন যে দানাদারটা আমি দিতে পারিনি, ওইভাবে তৈরি করতে পারিনি। তো অবশ্যই একটা জাত, ভালো জাতের বা ভালো মানের নিয়ে শুরু করা উচিত। মানে আপনি বলছেন আপনার কাছে তুর্কি জাত রয়েছে, এমনি হ্যাঁ। কোয়ালিটিও ভালো, হ্যাঁ। এ থেকে আরো বেটার কোয়ালিটি করা যেত যদি দানা খাবারটা দেওয়া হ্যাঁ, যেত। হ্যাঁ, 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 হ্যাঁ। এর পিছনে যদি আরো কিছু টাকা খরচা করা হ্যাঁ, হতো। খরচা- বন্ধুরা নিশ্চয়ই আপনারা বোঝেন যে দানা খাবার কিন্তু একটা মেন ম্যাটার শরীরের গ্রোথ হয়ে রাখতে। এই দেখুন একটা বাচ্চার কত সুন্দর একটা বাচ্চার কোয়ালিটি এসছে, এই একটা ফিমেল, ওই একটা ফিমেল, হ্যাঁ প্রচুর ফিমেল রয়েছে, মেল রয়েছে। গ্রামের লোক যখন শুরু করেছেন তখন কি বলেছিল আপনাকে? ও অনেকে অনেক রকম কথা বলেছে, এখানে হবে না, এখানকার আবহাওয়া বাইরেকার আবহাওয়া অনেক পার্থক্য। আচ্ছা। হ্যাঁ, তো তারপরও আমি ধৈর্য হারাইনি, ধৈর্যের সঙ্গেই আমি এটাকে সুন্দরভাবে চেষ্টা করেছি এবং আজকের ডেটে এসে এতগুলো হয়েছে। তো এখন সেই গ্রামের লোক বা সেই লোকজন এখন কি বলে? তারা বলে যে হ্যাঁ, তারা বুঝতে পারে তাদের কথাগুলো বা তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা একটু ভুল ছিল। হ্যাঁ, যে এই আবহাওয়াতেও কিন্তু দুম্বা হবে এবং খাওয়াতে পারলে সেভাবে পরিবেশ দিতে পারলে আরো সুন্দর হবে, আমার থেকে আরো বেটার, আরো বেটার রেজাল্ট হবে যদি পরিবেশ এবং খাওয়াটা ঠিক দেওয়া যায়, তাই তো? ঠিকঠাক দাদা, হ্যাঁ, যত্ন ঠিক আচ্ছা। থাকলে হবে। দাদা এখানে যদি আপনার কাছে আসতে চাই সরাসরি যদি দুম্বা দেখতে চাই, কারণ হচ্ছে সামনে তো কুরবানি ঈদ, হ্যাঁ, হ্যাঁ। তো কুরবানি ঈদের জন্য তো হয়তো দুম্বা মুসলিম ভাইদের প্রয়োজন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেউ যদি দুম্বা দেখে নিতে চায় তো সেই ক্ষেত্রে আসার ঠিকানাটা যদি বলুন। ফোন নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করতেই পারে। এও যদি আসার ঠিকানা বললেন বহরমপুর থেকে এখানে কিভাবে আসবে? হ্যাঁ, বহরমপুর থেকে এখানে আমাকে ফোন করলেই হবে। আমার গ্রাম জীবননগর, আচ্ছা, পোস্ট হাতিনগর, থানা বহরমপুর। তাও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা যোগাযোগ করে আসতেই পারে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? তো আর একটা দাদা কথা, আমি লাস্ট একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ, বলুন। দুম্বাতে কতগুলো করে বাচ্চা দিচ্ছে আপনাদের এখানে? বাচ্চা দুম্বার বাচ্চা একটা করেই হয়। আচ্ছা, হ্যাঁ, বছরে দুটো বিয়ান, ওই আচ্ছা। মোটামুটি ধরেন যে 13 থেকে 14 মাসে দুটো বিয়ান দেয়। 14 মাসে দুটো বিয়ান দেয়? হ্যাঁ, 14 আচ্ছা, মাসে দুটো। একটাই হয়? একটা করে বাচ্চা হয়, তবে আমার এখানে নিয়ে আসার পর থেকে দুবার দিয়েছিল দুটো করে। আচ্ছা, দুবার দুটো করে দিয়েছে? হ্যাঁ, দুবার দুটো করে দিয়েছিল। আপনি বলছেন যে যে দুম্বাটা দুটো করে দিয়েছিল সে আবার একটাও দিয়েছে? হ্যাঁ, সে আবার একটাও দিয়েছে। আবার হয়তো ঠিক মতো ট্রিটমেন্ট করলে আবার দুটো হ্যাঁ, দিতে পারে? হ্যাঁ, অবশ্যই খাওয়া দাওয়া ঠিক আচ্ছা। থাকলে হয়তো আবার দুটো দিবে। মানে বেশিরভাগটা সব একটা করেই একটা দিচ্ছে করে এখানে? হয়। আচ্ছা, মানে 14 মাসে দুটো দুটো হ্যাঁ, হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা। ঠিক আছে।